এখন শুনবেন দৈনন্দিন ঘটনা প্রবাহ নিয়ে রেডিও মহানন্দার নিয়মিত আয়োজন আজকের চাঁপাইনবাবগঞ্জ। পাওয়ার্ড বাই প্রয়াস হেলথ কেয়ার, আপনার জন্য আপনার পাশে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দৈনন্দিন ঘটনা প্রবাহ নিয়ে রেডিও মহানন্দার নিয়মিত আয়োজন আজকের চাঁপাইনবাবগঞ্জ। আপনাদের সঙ্গে রয়েছি আমি বাহাউদ্দিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত। ঝিলিম ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে প্রশাসনের আলোচনা সভা। দেশে 14 জনের করোনা শনাক্ত। 2022 সালে সড়ক দুর্ঘটনায় নিহত 9,951 এবং ড্র শেষ করে 4-এর লড়াইয়ে পিছিয়ে পড়ল চেলসি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই স্থানীয়। উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশ গর্ব সমাজসেবায় প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা, ক্ষুদ্র ঋণ ও ভাতাবহি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানগুলোর আয়োজন করা হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একেএম গালিব খান। আরও থাকছে সোনিয়া শিলের প্রতিবেদনে। আলোচনার শুরুতে জাতীয় সমাজসেবা দিবসের স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক উম্মে কুলসুম। অনুষ্ঠানে অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম ও অপস আবুল কালাম শাহিদ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক তাকিউর রহমান বলেন, যদিও আমরা উন্নতির পথে ধাবিত হচ্ছি, তারপরেও আমাদের সীমাবদ্ধতা আছে। সবকিছুকে অতিক্রম করে তারা কাজ করে যাচ্ছে। আমরা যারা বিদ্যমান আছি তারাও এগিয়ে আসতে হবে। রিসেন্টলি নাচুয়াল উপজেলা নিজামপুরে আমরা একটি পাখির অভয়ারণ্য কার্যক্রম বাস্তবায়ন করেছি, যে কাজটি যুবদের উদ্বুদ্ধ করে আমরা করতে সক্ষম হয়েছি। আমরা মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসি, একেবারে ক্ষুদ্র জায়গাগুলি কাজ করতে ভালোবাসি। 70টি স্কুল আছে যেখানে ঝরে পড়া শিশুরা বিপদ হয়ে স্কুলে যেতে পারে না, এরকম ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের সেই ক্লাসগুলি করায়। আমাদের সরকার বেসরকারি সবকিছু মিলিয়ে যে দেশকে স্মার্ট বাংলাদেশ করবে। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক একেএম গালিব খান বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান সমূহকে এগিয়ে আসতে হবে। চাঁপাইনবাবগঞ্জের সমাজসেবার যে কার্যক্রম, 2,51,362 জন এতে সরাসরি উপকৃত হয়েছেন। কেউ বা বছরব্যাপী ভাতা পাচ্ছেন, কেউ এককালীন হয়তো চিকিৎসা ভাতাও পেয়েছেন। প্রায় 12 থেকে 13 লক্ষ লোক পরোক্ষ বা প্রত্যক্ষভাবে উপকার ভোগী। প্রয়াস মানবিক উন্নয়ন সংস্থা রয়েছে এবং অন্যান্য এনজিও সকলে কিন্তু এগিয়ে আসছেন। মানুষ যদি না থাকে দেশে আসলে কিছুই থাকে না, সুতরাং মানুষকে সেবা করতে হবে। অনুষ্ঠানে সমাজসেবা কার্যালয় থেকে পাওয়া সুবিধাভোগী শফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন থেকে আমি এই সমাজসেবার সাথে জড়িত। এই সমাজসেবার লোন নিয়ে আমি আল্লাহ দিয়েছে খুব ভালো আছি। বর্তমান আইফোন লোনের লেগে কেউ কাউকে নিয়ে এসেছে আমার ক্ষুদ্র ঋণ। শুধু সমাজসেবার মাধ্যমে নয়, সরকার বিভিন্ন সময়ে যে কোনো দুর্যোগে যে সহায়তাগুলো দেয় তা অতুলনীয় জানিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আহমেদ মাহবুবুল ইসলাম সভাপতির বক্তব্যে বলেন, আমরা প্রতিনিয়ত জীবনে চলার পথে সংগ্রাম করে যাচ্ছি। এই সংগ্রাম দৈব দুর্বিপাকের কারণে যে জীবনের যে স্বাভাবিকতা নষ্ট হয়, এই মানুষগুলোর জন্য সেবা প্রদান বা তাদেরকে উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে আসার জন্য যে কাজগুলো করা হয়, এই মূলত সমাজ সেবা। যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এর বাইরে কিন্তু সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে কোভিড-19 সিচুয়েশন থেকে শুরু করে বৈশ্বিক যে অর্থনৈতিক মন্দা, এই সময়েও যে সেবাগুলো দিয়ে যাচ্ছে, পাশাপাশি যে সুযোগ সুবিধাগুলো দিয়ে যাচ্ছে, এটি আসলে অতুলনীয়। সমাজসেবা অফিসার রেজিস্ট্রেশন ফিরোজ কবিরের সঞ্চালনায় এই সময় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার দেলোয়ার হোসেন, গড় বাংলার ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশির সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ। অনুষ্ঠান শেষে সদর উপজেলার 13 জনকে 3,50,000 টাকার সুদমুক্ত ঋণের ভাতাবহি, পৌরসভার আওতায় 3 জনকে বয়স্ক ভাতা ও 3 জনকে প্রতিবন্ধী ভাতাবহি প্রদান করা হয়। সোনিয়া শিল, রেডিও মহানন্দা, চাঁপাইনবাবগঞ্জ। সমাজসেবা দিবস নিয়ে শুনছিলেন সোনিয়া শিলের প্রতিবেদনে। নানা আয়োজনের মধ্য দিয়ে গোমস্তাপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, হুইল চেয়ার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ সকালে শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম। সভায় আরো বক্তব্য দেন রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কাউসার আলী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, অবসরপ্রাপ্ত অধ্যাপক এনামুল হক, ঋণ গ্রহীতা উপহারভোগী প্রতিবন্ধী সিরাজুল ইসলাম। আলোচনা শেষে উপজেলার 7 জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য 17 জন স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন্যদিকে শিবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য ডাক্তার শামিল উদ্দিন আহমেদ সিমল। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি জোবাইর হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জুবাইর আহমেদ, ইউপি চেয়ারম্যানগণ সহ অন্যান্যরা। আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। বাল্যবিয়ে ও নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, ইতিবাচক অভিভাবকত্ব, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা এবং কোভিড-19 প্রতিরোধে সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ঝিলিম ইউনিয়নের মিশন গুচ্ছগ্রাম এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিসেফের সহযোগিতায় জেলা প্রশাসন এ সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক একেএম গালিব খান। স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্রনাথ উনাওয়ের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আনিসুর রহমান খান, সহকারী কমিশনার ভূমি নাইমা খান, বীর মুক্তিযোদ্ধা সাইফুদ্দিন, 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের ডাক্তার রাকিবুল ইসলাম, ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম লুৎফুল হাসান সহ অন্যান্যরা। সভা সঞ্চালনা করেন সদর সহকারী উপজেলা শিক্ষা অফিসার মনিরার রহমান। অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন ঝিলিম ইউনিয়নের সচিব মৃণাল কান্তি পাল। ভোলাহাটে গোহালবাড়ি ইউডিসি আউটলেট ব্যাংক এশিয়া এজেন্ট শাখার উদ্বোধন করা হয়েছে। আজ বিকেলে উপজেলার মেডিকেল মোড়ের বিগ বাজারে এই শাখার উদ্বোধন করা হয়। গোহালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম। এবারে জাতীয়। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি, ফলে মৃতের সংখ্যা 29,440-এ অপরিবর্তিত আছে। একই সময়ে 14 জনের দেহে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট 20,37,156 জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন 102 জন করোনা রোগী। এ পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন 19,87,923 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার 0.84%। আগামীকাল থেকে শুরু হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইনে বদলির আবেদন। এবার সুযোগ থাকছে এই একই এলাকায় বদলির আবেদন করার। আজ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন সুলতানার স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, গত 15 সেপ্টেম্বর 2022 তারিখ থেকে 6 অক্টোবর 2022 পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের নিকট থেকে একই উপজেলার মধ্যে অনলাইন বদলির আবেদন গ্রহণ করা হয়। 2022 সালে গত 8 বছরের মধ্যে সর্বোচ্চ সড়ক দুর্ঘটনা হয়েছে বলে দাবি যাত্রী কল্যাণ সমিতির। 6,749টি সড়ক দুর্ঘটনায় 9,951 জন নিহত, 12,356 জন আহত হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের বার্ষিক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনায় সংবাদের উপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। আজ রাজধানী সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মোজাম্মেল হক এই প্রতিবেদন তুলে ধরেন। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের এলপিজি দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC।
বেসরকারি খাতে 12 কেজি সিলিন্ডারের এলপিজি মূসক সহ সর্বোচ্চ খুচরা মূল্য 1297 টাকা থেকে 65 টাকা কমিয়ে 1232 টাকা নির্ধারণ করা হয়েছে। আজ থেকে এই দাম কার্যকর হবে। আজ ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এলপি গ্যাসের নতুন এ দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল। এর আগে ডিসেম্বর মাসে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 1251 টাকা থেকে 46 টাকা বাড়িয়ে 1297 টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। চিকিৎসকদের মতে শীতকাল ঘি খাওয়ার একেবারে উপযুক্ত সময়। শরীর উষ্ণ রাখতে ঘি বেশ কার্যকারী। ভিটামিন এ, ডি, ই ও কে সমৃদ্ধ ঘি দৃষ্টিশক্তি ভালো রাখে। শরীরের পাশাপাশি ঘি ত্বকেরও যত্নে দারুণ কাজ করে। উৎকৃষ্ট মানের গাভীর প্রশিক্ষণপ্রাপ্ত খামারির কাছ থেকে সংগৃহীত গরুর খাঁটি দুধ থেকে প্রস্তুতকৃত ঘি কিনুন ধামাতে। অর্ডার করতে কল করুন 01933922 নম্বরে। শ্রোতা শুনছেন দৈনন্দিন ঘটনা প্রবাহ নিয়ে আজকের চাঁপাইনবাবগঞ্জ। আপনাদের সঙ্গে রয়েছি আমি বাহাউদ্দিন। এবারে আন্তর্জাতিক। মেক্সিকোর একটি কারাগারে হামলায় 14 জন নিহত হয়েছেন। গতকাল মেক্সিকোর সিউদাদ জুয়ারেজের একটি কারাগারে সাঁজোয়া যান দিয়ে হামলা চালায়। এতে 10 জন গার্ড ও 4 জন কারাবন্দী নিহত হয়েছেন। চিহুয়াহুয়া রাজ্যের প্রসিকিউটর এক বিবৃতিতে জানিয়েছে, কারাগারে হামলায় মারা গেছে তাদের মধ্যে 10 জন নিরাপত্তা কর্মী ও 4 জন কারাবন্দী রয়েছেন। তাছাড়া 13 জন আহত হয়েছেন এবং কমপক্ষে 24 জন পালিয়ে গেছেন। তবে কারা কারাগারটিতে হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। প্রসিকিউটর জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে সশস্ত্র আক্রমণকারীরা স্থানীয় সময় সকাল 7টার দিকে কারাগারে পৌঁছায়। এ সময় তারা বেশ কয়েকটি সাঁজোয়া যানে করে এসে গুলি শুরু করে। এর আগে জুয়ারেজের পৌর কর্তৃপক্ষ জানায় তাদের কার্যালয়েও হামলা হয়েছিল। পরে আক্রমণকারীদের ধাওয়া করে একটি ট্রাক জব্দ করা হয় এবং 4 জনকে আটক করা হয়। এবারে খেলাধুলা। সৌজন্যে প্রয়াস মধু, চাঁপাইনবাবগঞ্জে উৎপাদিত খাঁটি ও প্রাকৃতিক মধু। প্রিমিয়ার লিগের সেরা 4-এ থাকার লড়াইয়ে আরো পিছিয়ে পড়ল চেলসি। সিটি গ্রাউন্ডে গতকাল নটিংহাম ফরেস্টের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে তারা। 16তম মিনিটের গোলে চেলসিকে এগিয়ে দেন রহিম স্টার্লিং। সার্জ অরিয়ের 63 মিনিটে অ্যাক্রোবেটিক শটে স্বাগতিকদের সমতায় ফেরান। পিয়েরে এমেরিক অ্যাবুমেয়ারের হেড বলে সংযোগ হলে গ্রাহাম পটারের দল জয় নিয়ে মাঠ ছাড়তে পারত। কিন্তু অতিথিরা পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে। চতুর্থ স্থানে থাকা ম্যানিউর চেয়ে তারা এখন 7 পয়েন্ট পেছনে পড়েছে। এখন শুনবেন মেঘ বাতাস। দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। পঞ্চগড়, মৌলভীবাজার ও কুড়িগ্রাম জেলাগুলোর উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আজ সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ চাঁপাইনবাবগঞ্জে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। দিনটি ছিল কুয়াশাচ্ছন্ন। আজ সূর্য উঠেছে ভোর 6টা 52 মিনিটে এবং অস্ত গেছে সন্ধ্যা 5টা 31 মিনিটে। আগামীকাল সূর্য উঠবে ভোর 6টা 52 মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যা 5টা 32 মিনিটে। আজকের চাঁপাইনবাবগঞ্জ শেষ করার আগে আরো একবার শিরোনাম। চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত। ঝিলিম ইউনিয়নে বাল্যবিয়ে প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে প্রশাসনের আলোচনা সভা। দেশে 24 জনের করোনা শনাক্ত। 2022 সালে সড়ক দুর্ঘটনায় নিহত 9,951 এবং ড্র করে শেষ 4-এ লড়াই পিছিয়ে পড়ল চেলসি। প্রিয় শ্রোতা, এই ছিল এখনকার আয়োজন।
আবারও আজকের চাঁপাইনবাবগঞ্জ শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। চলমান করোনা পরিস্থিতিতে নিজেকে সুরক্ষিত রাখতে নাক ঢেকে মাস্ক ব্যবহার করুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি। এতক্ষণ শুনলেন দৈনন্দিন ঘটনা প্রবাহ নিয়ে রেডিও মহানন্দার নিয়মিত আয়োজন আজকের চাঁপাইনবাবগঞ্জ। পাওয়ার্ড বাই প্রয়াস হেলথ কেয়ার, আপনার জন্য আপনার পাশে। প্রিয় শ্রোতা, স্থানীয় ও দৈনন্দিন ঘটনা প্রবাহ নিয়ে আজকের চাঁপাইনবাবগঞ্জ রেডিও মহানন্দায় সম্প্রচারিত হচ্ছে প্রতিদিন বিকেল 3:30টায়, সন্ধ্যা 6:30টায়, রাত 9:30টায় এবং রাত 11:30টায়। শ্রোতা, আপনার এলাকার উন্নয়নমূলক শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলার খবর ও মতামত দিতে চাইলে 01713-248-556 নম্বরে ফোন করতে পারেন। এছাড়া আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেইলের ঠিকানা news@radiomahananda.fm। আপনার ইমেইলের শেষে অবশ্যই মোবাইল নাম্বারটি দিতে ভুল করবেন না। আজকের চাঁপাইনবাবগঞ্জের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন facebook.com/rm98.8। তাজা ফলের জুস কি আছে? দেন তো। আগে পাসওয়ার্ড দেন ভাই। পাসওয়ার্ড? জি, পাসওয়ার্ড হইল মুখে ঘরে টিকা হার। জুস খেতে, দোকান থেকে কিছু কিনতে বা যে কাজেই বাইরে যাবেন পাসওয়ার্ড মনে রাখবেন। কেন? কারণ পাসওয়ার্ড মনে থাকলে আমাদের জীবনে আবার করোনা আসার ঝুঁকি কমে যাবে। মুখে মাস্ক পরব, সময় মতো টিকা নেব, ঘর পরিচ্ছন্ন রাখব আর কিছুক্ষণ পর পর সাবান দিয়ে হাত ধোব। মুখে ঘরে টিকা হাত। জনস্বার্থে HBCC, ইউনিলিভার, ইউকেএড ও ব্রাক। জনস্বার্থে রেডিও মহানন্দা 98.8 FM। করোনা ভাইরাস প্রতিরোধে এবং প্রতিকারে খাদ্য গ্রহণের পরামর্শ। দিনে রাতে বেশ কয়েকবার গরম পানি পান করা। আদা ও লেবু সহযোগে লাল চা পান করা। অপেক্ষাকৃত ঠান্ডা কোনো খাবার না খাওয়া। এক্ষেত্রে গরম পানি দিয়ে গড়গড় করা। খাওয়া যেতে পারে ঘরে বানানো দই। খাওয়া যাবে আদা পানি, আদার রস কিংবা কাঁচা আদা কুচি। আদার রসের সঙ্গে মধু ও তুলসী পাতা মিশিয়ে পানীয় তৈরি করে পান করা। ভিটামিন সি হিসেবে খাওয়া যেতে পারে